أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি ব্রিটিশদের বানানো নবী ছিলেন, মিথ্যা নবী ছিলেন। তার মান্যকারীরা আজ দেশ বিদেশে আহমদী কাদিয়ানী নামে পরিচিত। আবার এদের ভিতরে রয়েছে দুটি গ্রুপ, লাহোরি গ্রুপ এবং কাদিয়ানী গ্রুপ। একদল তাকে বিশ্বাস করেন যে তিনি ইমাম মেহেদী ছিলেন, আর একদল তাকে জিল্লি এবং বুরুজি নবী মেনে থাকেন। আবার মাসিহি মউদ হিসেবে আমাদের দেশের যারা বাংলাদেশি কাদিয়ানী তারা তাকে মাসিহি মউদ, আবার কেউ কেউ ইমাম মেহেদী মেনে থাকেন। আসুন আমরা তাদের কিছু গ্রন্থ থেকে সঠিক তথ্য জেনে নিই। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি নিজেকে কখনো ইমাম মেহেদী, কখনো জিল্লি নবী, কখনো বুরুজি নবী, কখনো মাসিহি মউদ, আবার কখনো নবী হওয়ার দাবি করেছেন। আল্লাহ তাআলার কালিমা তথা তার শব্দসমূহের সমষ্টি হচ্ছে এই আল কোরআন। এই আল কোরআনের স্থায়িত্ব বড়ই মজবুত। একেই কালেমা তৈয়বা বলা হয়। এর মোকাবেলায় মানুষের বানানো যত গ্রন্থ রয়েছে, সিয়ায় সিত্তা বলেন, কুতুবে আরবা বলেন, ফিকার গ্রন্থ বলেন, রুহানি খাজাইন বলেন, মান্তেক বলেন, সিরাত বলেন, বালাগা বলেন, উসুল বলেন, এসব ছাড়াও তালমুদ, ত্রিপিটক, আবেস্তা, দাস ক্যাপিটাল, গীতা, বেদ, মসনবী, হিদায়া এবং এজমা আর কিয়াসের যে সমস্ত গ্রন্থগুলি, এগুলি সবই মূলত কালেমায়ে খবিসা। এগুলি সব অপবিত্র গ্রন্থ। এগুলি আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমাদের গ্রন্থ না। 14 নম্বর সূরা ইব্রাহিমের 24, 25, 26 আয়াতগুলি আমরা যদি দেখি তাহলে আমরা এইসব জানতে পারি কালেমায়ে খবিসা এবং কালেমা তৈয়বা সম্পর্কে। আল্লাহ মানুষকে অপবিত্র এবং নাপাক মতবাদের বৃক্ষের ধারে কাছেও যেতে বারণ করেছেন। আল্লাহ তাআলার কথার অবাধ্যতা করার অর্থ হলো শয়তান এবং ইবলিস বনে যাওয়া। যখন কেউ রবের ইসলামী কিংডমে আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নেয়, আল্লাহ তাআলার আয়াতের সাথে, তখন বুঝতে হবে সে এই কনস্টিটিউশন আর মানতে চাচ্ছে না। যারা আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে মানুষের আইনকে মানবে তারা জালেম এবং মুশরিক হবে, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 35 নম্বর আয়াত এবং 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে জানতে পারি। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে রাসূল কারীমের মুখের বাণী হচ্ছে এই আল কোরআন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোনো মানুষের লেখা বই রাসূল কারীমের মুখের বাণী হতে পারে না। রাসূল ইসলামের ব্যাপারে কোরআন বাদে অন্য কোনো কিছু যদি তিনি বলতেন, অন্য কোনো হাদিস যদি তিনি বলতেন ইসলামের নামে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর সূরা আল হাক্কা এর 38 থেকে 52 আয়াতগুলির ভিতরে বলে দিয়েছেন তার রগ কেটে দিতেন। তিনি কোরআন ছাড়া কোনো কিছু বলেননি, তাই তার রগও কাটা হয়নি। আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন এটি কবিদের যে কবিতা তার সাথে নয়, কাহিনীকারকদের কাহিনীর সাথেও নয়। ওয়ালা বিকাউলি কাহিন
ওলা বিকৌলি শায়ের। এখন যারা ফাজায়েলের, মাসায়েলের, রুহানি খাজায়েনের এবং বানোয়াট হাদিসের বেচা কেনা করবে, আল্লাহ তাদেরকে পোড়ানো দোজকে আযাবের সুসংবাদ দিবেন, যা আমরা ৩১ নম্বর সূরা লোকমানের ৬ এবং ৭ আয়াত দুটি থেকে পাই। ফাবাশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা মানুষের জন্য একটি হাদিসের কিতাব নাজিল করেছেন, যার নাম আহসানুল হাদিস। এটি একমাত্র হিদায়াতের কিতাব। এটি আমরা ৩৯ নম্বর সূরা আজ-জুমার এর ২৩ নম্বর আয়াত থেকে জানতে পারি। আল্লাহ তাআলার হাদিস আল কোরআন, এরপরে অন্য কোনো বানোয়াট হাদিস মানা যাবে না, তাই আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং জিজ্ঞেস করেছেন ৪৫ নম্বর সূরা আল জাসিয়া এর ৬ নম্বর আয়াতে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এই হাদিসের পর আর কোন হাদিসের উপর মানুষের ঈমান আনতে হবে? তো আমি আপনাদের সামনে কাদিয়ানি মাযহাব বলেন, কাদিয়ানি ফিরকা বলেন, কাদিয়ানি মতবাদ বলেন, এদের মতবাদ নিয়ে আলোচনা করব। এরা অন্যান্য মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের মতো ৫ ওয়াক্ত নামাজ পড়ে। এরাও নামাজের ভিতরে ২ নম্বর সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতের বিপরীত, যেখানে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সাহায্যের আয়াত যদি আপনি পড়তে পারেন নামাজের মধ্যে, তাহলে আপনি অবশ্যই মুসলিম। আর যদি মানুষের বানানো সেই আত্তাহিয়াত, দরুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত এসব পড়েন এবং মানুষেরা আরো যত দোয়ার ভান্ডার লিখেছে সেই সব দোয়ার ভিতর থেকে কোনো কিছু পড়েন, তাহলে আপনাকে জানতে হবে আল্লাহ যে ২ নম্বর সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতে বলে দিলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মধ্যে দোয়ার আয়াত পাঠ করা এটা অনেক বড় ব্যাপার, কিন্তু যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তাদের জন্য বড় ব্যাপার না। তো কাদিয়ানি সম্প্রদায়, আহমাদি লাহোরি গ্রুপ হোক, আহমাদি কাদিয়ানি গ্রুপ হোক, এরা সবাই নামাজের মধ্যে মানুষের বানানো দোয়াই পাঠ করে। গোলাম আহমদ কাদিয়ানি সাহেব আল্লাহকে তিনি চিরকাল খোদা বলেছেন। অনেক আহমাদিদের সাথে আমারও কথা হয়েছে, তারা বলে খোদা এবং আল্লাহ একই। এ নাম ফার্সি ভাষায় আল্লাহকেই বোঝানো হয়, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব তিনি যদি জানতেন ইরানের জারেতুশতি যারা রয়েছে তাদের দুটি খোদা রয়েছে, একটি হচ্ছে খোদা ইয়াজদান আর একটি হচ্ছে খোদা ইহরামান। এই ইতিহাসটুকু যদি উনি জানতেন তাহলে কখনো আল্লাহকে খোদা বলতেন না। কারণ এই কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাঈল এর ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহ এবং রহমান বলে ডাকো, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে নামেই তোমরা তাকে ডাকতে চাও না কেন তার জন্য সর্বোত্তম নাম রয়েছে। সিফাতি নাম কোরআনের ভিতরে ভরা, কিন্তু তার ভিতরে কোনো একটি নাম খোদা অন্তত নেই। খোদা যখন দুইজন, তখন আমরা আর খোদা ইয়াজদানও বলতে পারবো না, খোদা ইহরামানও বলতে পারবো না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সহ সকল আহমাদিরা এই মতবাদ রাখেন ঈসা রাসূল পুনরায় এই পৃথিবীতে আর আসবেন না, কারণ তিনি মূলত ঈসা হয়ে এসেছেন, চলে গেছেন। মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ঈসা রাসূলের জন্য অপেক্ষায় আছে, আর তাদের মতবাদ হলো তিনি মুহাম্মাদের উম্মত হবেন। আমরা যারা মুসলিম রয়েছি আমরা এমন সব মতবাদ মানতে পারি না।
গুলাম আহমদ কাদিয়ানী যখন তিনি মাসিহ মউদ বলেন নিজেকে, তখন তিনি বলেছিলেন যে ঈসা প্রকৃত যিনি, তাকে মৃত্যুবরণ করাতেই হবে। তাই তিনি কাশ্মীরের খান ইয়ার স্ট্রিটে তার একটি সমাধি ইংরেজদের মাধ্যম দিয়ে প্রচার প্রসার করিয়ে নিজেকে এবার মাসিহ মউদ হওয়ার দাবি করেন। এখন উম্মতে মোহাম্মদ এই কোরআনে কোনো শব্দ নেই। উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা এটি রয়েছে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত। কিন্তু উম্মতে মুহাম্মাদি এটি ইতিহাসের মাধ্যম দিয়ে দুটি ইহুদি লেখক জুহেরি এবং তাবারি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে এটি প্রচার প্রসার করিয়েছে। কাদিয়ানী সম্প্রদায় এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাথে তারা 108 নম্বর সূরা কাউসার এর 2 নম্বর আয়াতের বিপক্ষে যে তারা নবীর নামেও নামাজ পড়ে, যাকে আমরা সুন্নত নামাজ বলি, সুন্নাতুর রাসূলিল্লাহ। অথচ এই কোরআনের আয়াতটিতে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে এবং তোমার কুরবানিও। তো রাসূল কখনো রবের বিপক্ষে যে নিজের জন্য নামাজ পড়েননি, কাদিয়ানীরা পড়ে। আর যারা আল্লাহ তাআলার ইবাদতে শরীক করবে তাদেরকে রাসূল নিষেধ করেছেন 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের দৃষ্টিতে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক চলে না। কাদিয়ানীরা সেটি করে। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেব অধিক সময় আল্লাহ তাআলাকে খুদা বলতেন এবং আল্লাহ তাআলাকে অনারব নাম নিয়ে তিনি ডাকতেন। যদিও 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে নিষেধ করা হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা নামের ব্যাপারে বেয়াড়াপনা যারা করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, এটি বলেছেন। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেব একসময় নিজেকে ইমাম মেহেদী হওয়ার দাবি করেন। এই দাবিটি আমাদের দেশের যারা মির্জাই রয়েছে, কাদিয়ানী রয়েছে, আহমাদি রয়েছে, এরা একটু বেশি মানে। তিনি তার একটি দাবিতে প্রমাণ করার জন্য ঈসা নবীর ওফাত করাটা ওনার জন্য অতি জরুরি ছিল। তখন তিনি সাধারণ মানুষের আকীদা থেকে, যা মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মানে যে তিনি আকাশে রয়েছেন, এটি সরানোর জন্য একটি ক্ষুদ্র বই লেখেন। সেই বইটির নাম ছিল মাসি হিন্দুস্তান মে। এই বইটির পৃষ্ঠা নম্বর 55 এবং পৃষ্ঠা নম্বর 14তে তিনি লেখেন, আমি এই কিতাবে প্রমাণ করেছি যে মাসি না শুলেতে মরেছেন, আর না তাকে আকাশে উঠানো হয়েছে, আর না কখনো বিশ্বাস করা উচিত যে তিনি আসমান থেকে নাজিল হবেন, বরং তিনি 120 বছর বয়স পেয়ে শ্রীনগর কাশ্মীরে মৃত্যুবরণ করেছেন। এই কবরটি এখনো রয়েছে। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের বানোয়াট কথাবার্তা হলো যে যখন ইহুদিরা ঈসা নবীকে, যেটা কথিত আছে, শুলে চড়িয়েছিলেন, তখন তিনি সেখানে বেহুশ হয়ে গিয়েছিলেন। তার এই বেহুশ অবস্থা দেখে ইহুদিরা তাকে মৃত মনে করে দাফন করে দেন। তখন ওনার বয়স ছিল 30। পরে তিনি কবর থেকে উঠে শিষ্যদের সাথে সাক্ষাৎ করে পাকিস্তানের ঈসা খেল, একটি এলাকা পাঞ্জাবে, ঈসা খেল স্থানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে তিনি সেখান থেকে হিজরত করে শ্রীনগর কাশ্মীরে আসেন এবং 87 বছর জীবিত থেকে মৃত্যুবরণ করেন। আজও খানিয়ার স্ট্রিট শ্রীনগর কাশ্মীরে তার সমাধি মজুদ রয়েছে, যা ইংরেজদের কর্তৃক বানানো। এত সব প্রবঞ্চনা লেখার পরও মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেব নিজের ব্যাপারে লিখেছেন, এক জায়গাতে ঈসার নাম দ্বারা
এই অধমকে বোঝানো হয়েছে। এই কথাটি তাজকিরা পৃষ্ঠা নম্বর 103-এ তিনি বলেছেন। মুসলমানরা বাইবেল এবং বুখারী সহ অন্যান্য রিওয়ায়াতের মাধ্যম দিয়ে নবী ঈসার আগমনের বিশ্বাসী। বাইবেল এই কথাটি প্রচার করেছে, বুখারীও প্রচার করেছে। বাইবেলের প্রকাশিত বাক্যের 22-20 লেখা, যিনি এ সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন, সত্য আমি শীঘ্রই আসিতেছি। আমেন। প্রভু যিশু আইস। কোরআন মানুষের কোনো বানোয়াট মতবাদকে সাপোর্ট করে না। মানুষ যত মতবাদ বানাক না কেন, কোরআন সাপোর্ট করে না। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে ঈসা রাসূলকে না শুলে চড়ানো হয়েছে আর না তাকে হত্যা করা হয়েছে। ওমা কতালুহু ওমা সলাবুহু। 4 নম্বর সূরা আন-নিসা এর 156-157 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। ঈসা রাসূল অন্যান্যদের মতো তিনি ডিপারচার হয়েছেন, কিন্তু কোরআনের আয়াতে মূলত সকল নবী রাসূলগণ চিরস্থায়ীভাবে তারা স্পিরিচুয়াল ভাবে জীবিত। তাই তিনি আহমদ রাসূলের ব্যাপারে বলেছেন 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে যে আমি তোমাদের সকলকে বানি ইসরাইলদেরকে বলছেন যে আমি তোমাদের জন্য একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, আমার পরের রাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আহমদ রাসূল যখন ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, যখন বাইয়িনাত নিয়ে আসলেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, সবাই বলতে লাগে এ তো স্পষ্ট জাদু। জাদুটা কেমন? মিন বাদি যখন ঈসা রাসূল বললেন যে আমার পরের নবী আহমদ রাসূল, এখন যারা মুহাম্মদ রাসূল আহমদ রাসূলের মান্যকারী শিয়া সুন্নি সালাফি যারা, এরা বলছেন যে ঈসা রাসূল মুহাম্মদ রাসূলের পরে এসে তার উম্মত হবেন। তো এটি স্পষ্ট একটি জাদুর কথা যা মানুষেরা বলে যাচ্ছে। নবী মুহাম্মাদের কোনো উম্মতের খবর এই কোরআন দেয় না। তার কোনো উম্মত নেই। তিনি শিয়া সুন্নি কিংবা কাদিয়ানি কিছুই ছিলেন না। তিনি শুধুমাত্র মিল্লাতে ইব্রাহিমের মুসলিম। এটি 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিমিন নামেই সকল নবী রাসূলগণ চলেছেন। শিয়া সুন্নি সালাফি কিংবা কাদিয়ানি নামে চলেননি কোনো নবী রাসূল। আর না কোনো নবী রাসূল নিজেদেরকে বলেছেন যে তোমরা আমাদের উম্মত হয়ে যাও। 16 নম্বর সূরা আন-নাহলের 123 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সকল নবীগণ, সুম্মা আওহাইনা ইলাইকা নিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। এমনকি 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, তোমরা সবাই ইব্রাহিমের হানাফি মিল্লাতের অনুসরণ করো, ইত্তেবা করো, কারণ ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের ভুলের মধ্যে একটি হলো তিনি বলেছেন খ্রিস্টানরা ঈসা নবীর জীবনকালে নয় বরং তার মৃত্যুর পরে বিগড়ে গিয়েছিলেন। খ্রিস্টানরা ঈসার জীবনকালে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। এই কথাটি তিনি তার নিজের লেখা আঞ্জামে আথম পৃষ্ঠা নম্বর 321 বলেছেন। খ্রিস্টানরা শুধু ঈসার জীবনকালে সত্যের উপর কায়েম ছিল, ঈসাকে আল্লাহ অথবা আল্লাহর পুত্র তার জীবনে বানানো হয়নি, তার জিন্দেগিতে। এটি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের স্টেটমেন্ট। শিরিক করা তো দূরের কথা, শিরিকের বীজ ঈসার মৃত্যুর পরে রোপণ হয়েছিল। মির্জা সাহেবের কথা, ঈসা 120 সালে মৃত্যুবরণ করেছেন, তাই খ্রিস্টানদের শিরিকের উৎপত্তি তার মৃত্যুর পর 120 সালের পর থেকে শুরু হয়েছিল। অন্য আরেক জায়গায় মির্জা সাহেব বলেছেন খ্রিস্টানদের সকল খারাপই সেন্ট পৌলোস রাসূল থেকে উৎপত্তি হয়েছে। মাসিহ তো বেনফস ইনসান ছিলেন,
তার কোনোদিন এ ধারণা ছিল না যে তাকে নেক ইনসান বলা হোক, এটি তিনি কখনো চাননি। তবে পৌলুস তাকে আল্লাহ বানিয়েছিল। এই কথাটি মির্জা সাহেবের লেখা চশমায়ে মাসি পৃষ্ঠা নম্বর 377-এ রয়েছে। মির্জা সাহেব প্রকাশ্যভাবে বলেছেন যে পৌলুস মানে সেন্ট পল ঈসাকে আল্লাহ বানিয়েছিলেন, অথচ পৌলুসের মৃত্যু যদি আমরা দি 100 সেন্ট পল এটি আমরা দেখি চ্যাপ্টার 4 আফটার ডেথ অফ মাসি, চ্যাপ্টার 64 আফটার ডেথ অফ মাসি, সেখানে আমরা দেখলে সেন্ট পলের মৃত্যু হয়েছে 64 অথবা 65 ইংরেজি সনে। তো মির্জা সাহেব এখানে তার মিথ্যা ধরা খেলেন। মির্জা সাহেবের আরেকটি মতবাদ হলো ঈসার মৃত্যুর 120 সনে হয়েছে, আর শিরিকের বীজ 120 সনের পর থেকে উৎপত্তি হয়েছে। আবার তিনি বলছেন ঈসাকে আল্লাহ এবং আল্লাহর পুত্র সেন্ট পল পৌলুস রাসূল বানিয়েছেন, অথচ পৌলুসের মৃত্যু ঈসার মৃত্যুর 55 বছর পূর্বে হয়ে গেছে। এই সব ভুল স্বয়ং তিনি তার কিতাবে নিজের হাত দ্বারা লিখে গেছেন। তবে উনি জীবিত থাকলে অবশ্য আমি ওনার খেদমতে যে এই বিরাট ভুলের যে ইতিহাসটি তুলে ধরতাম, আর আমার বিশ্বাস হয়তো তিনি স্বীকারও করে নিতেন। মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ভুলের মধ্যে একটি বিশেষ ভুল হলো তিনি বলেছেন আমি ব্রিটিশ সরকারের কেল্লা এবং তাবিজ, যার দ্বারা মানুষ বিপদ আপদ থেকে রেহাই পেতে পারে। এটি তাজকিরা ওনার নিজের গ্রন্থ এর পৃষ্ঠা 262-তে বলেছেন। মির্জা কাদিয়ানি সাহেবের একটি বিরাট ভুল, সেটি হলো তিনি বলেছেন আমি হচ্ছি দুনিয়ার নূর বা আলো। এটি তাজকিরা পৃষ্ঠা নম্বর 311-তে বলেছেন। আবার তিনি বলেছেন ঈসা রাসূল নিজের তালিমে নিজের নাম নূর রেখেছেন। এমনইভাবে গৌতমের নাম বৌদ্ধ রাখা হয়েছে। সংস্কৃতি ভাষায় নূরকে বৌদ্ধ বলা হয়। এছাড়া ঈসার নাম ইঞ্জিলে ওস্তাদ রাখা হয়েছে। এমনইভাবে গৌতম বুদ্ধকে মাস্তা অর্থাৎ ওস্তাদ বলা হয়েছে। এটি তিনি লিখেছেন মাসি হিন্দুস্তান মে পৃষ্ঠা নম্বর 72-এ। একদিকে মির্জা সাহেব ঈসাকে রাসূল মানছেন, ওনার নামের সাথে আলাইহিস সালাম ঠিকই তিনি লিখছেন, কিন্তু বেচারা গৌতম বুদ্ধকে রাসূল মানা সত্ত্বেও তার নামের সাথে গৌতম বুদ্ধ আলাইহিস সালাম কোথাও লিখেননি। আর না সমকালীন যুগের কাদিয়ানি, আহমাদি, লাহোরি যারা রয়েছে, এই যত ফিরকা এরা কেউ লিখে না। আকাশ পৃথিবীর নূর, যিনি আকাশ পৃথিবীতে আলো প্রদান করেন, তিনি হলেন আল্লাহ। যারা তার সাথে কিঞ্চিত মিশতে ইচ্ছা করবে তারা মুশরিক হবে। 24 নম্বর সূরা আন-নূর এর 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার 51 নম্বর আয়াতের 51 নম্বর সূরা 51 নম্বর আয়াতও আমরা দেখে নিতে পারি। কোরআনের আয়াতের বিরোধিতায় মির্জা সাহেব কি বলেন, যেমন ইঞ্জিনের মধ্যে বৈরাগ্যের শিক্ষা দেওয়া হয়েছে, তেমনি বৌদ্ধদেরকেও শিক্ষা দেওয়া হয়েছে। মাসিকে শুলে চড়ানোর পর যেমন ভূমিকম্প হয়েছিল, গৌতমের মৃত্যুর পরও ভূমিকম্প হয়েছিল। এই ঘটনার আসল উদ্দেশ্য এই যে বৌদ্ধদের খোশনসিবের কারণে ঈসা হিন্দুস্তানে এসে একের অধিক যুগ তাদের সাথে ছিলেন। বৌদ্ধরা ঈসার শিক্ষা ও জীবনী থেকে অনেক উপকার পেয়েছিল। তারা ঈসার অনুসরণ করত কারণ তাদের দৃষ্টিতে ঈসা বৌদ্ধ বলে খ্যাত ছিলেন। তাই তারা তার কথাগুলোকে গৌতম বুদ্ধের নামে পরিচিত করে তাদের গ্রন্থে লিখে নিয়েছিলেন। এটির প্রমাণ হচ্ছে মাসি হিন্দুস্তান মে মির্জা সাহেবের লেখা এর পৃষ্ঠা 78-এ। মির্জা সাহেব বর্ণিত লেখাকে যদি সত্য মনে করতেন বা সেই লেখাতে খ্রিস্টানদেরকে এবং বৌদ্ধদেরকে বৈরাগী থাকার শিক্ষা দিতেন, তবে কোরআন কিন্তু তার বিরোধিতা করে। মূলত টেরোরিজম টাইপের কোনো জিনিস বৈরাগ্যবাদকে ইসলাম পছন্দ করে না। এটি 57 নম্বর সূরা আল হাদিদের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা কাতাবনাহা আলাইহিম,
ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। আল্লাহ বলেন আমি এটা লিখে দেইনি। এই টেরোরিস্ট, ধর্মকে প্রচার করার জন্য অন্যদেরকে মেরে ফেলা, নিজের রাজত্বকে টিকানোর জন্য অন্যদেরকে মারা, এই টাইপের বৈরাগ্য, এটি কোরআন কখনো পছন্দ করে না। এটি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এরা সবাই পৃথিবীতে এখনো পছন্দ করে। মির্জা সাহেব কোরআন ছাড়া বাইবেলকে তিনি অন্যান্য ভ্রষ্ট মুসলমানদের মতো ইনজিল মনে করে থাকেন। বাইবেলকে তিনি ইনজিল বলতেন। এটা ওনার নিরেট ভ্রান্ত ধারণা ছিল। কোরআনের যেমন আসল নাম রয়েছে আল কিতাব, 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নেই, এটি সে লিখিত আল কিতাব। এই আল কিতাবের অনেক সিফাতি নাম রয়েছে, 50-এর উপর। তার মধ্যে একটি হলো আল ইনজিল, বিশেষ সুসংবাদ, আর তাওরাত, বিশেষ আইন। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে 47 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব কোরআনের উপর মিথ্যা আরোপ লাগিয়ে সেই সময় যে সাহসের পরিচয় দিয়েছেন ইংরেজদের ছত্রছায়ায়, তার ভ্রান্ত একটা মতবাদ হলো যে তিনি নিজেকে আস্তে 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 ইংরেজদের কথা শুনে তাদের খপ্পরে পড়ে নবী হওয়ার দাবি পর্যন্ত করে গেছেন। মির্জা সাহেব তার প্রথম খলিফা হাকিম নুরউদ্দিনের মতো লোককে পেয়ে, এমন খলিফা পেয়ে তিনি খুব গর্ব করতেন। মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ, মোহাম্মদ আলী লাহোরী, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চৌধুরী স্যার জফরুল্লাহ, নোবেল বিজয়ী ডক্টর আব্দুস সালাম এবং বাংলাদেশের মৃত মেজর জেনারেল আমজাদ খান, এরা সবাই কাদিয়ানী ছিলেন। এরা আবার নিজেদেরকে কাদিয়ানী বলে গর্ব করতেন, আহমাদি বলে, লাহোরী গ্রুপ বলে। বাংলাদেশের প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি এই কাদিয়ানীদের। যদি কেউ মনে করেন বাংলাদেশিদের, তো বাংলাদেশি কাদিয়ানীরা তারা নিজেদের মার্কাসকে টিকিয়ে রাখার জন্য এটি করেছে। আর পাকিস্তানে রয়েছে এদের শিজান কোম্পানি। লন্ডনের আহমাদিয়া মুসলিম টেলিভিশন সেন্টার, লাহোরের রেবোয়া মার্কাস, ভারতের কাদিয়ান মার্কাস এবং বাংলাদেশের রাজধানী ঢাকার বকশীবাজারের মার্কাসকে নিয়ে আজকের বিশ্বের কাদিয়ানীরা তারা গর্ব করে এবং অহংকারের সাথে তারা তাদের এই মতবাদকে, তাদের এই ফিরকাকে ধরে আছে। তাতে আপনি কি মনে করেন মুসলিম হিসেবে তাতে কি কিছু হয়েছে? আপনি কি মনে করেন মুসলিম এবং মুমিন হিসেবে কাদিয়ানীদের, আহমাদিদের, লাহোরী গ্রুপ এদের নাজাতের গ্যারান্টি রয়েছে? না, অবশ্যই এইসব করলে নাজাতের গ্যারান্টি নেই। আল্লাহ বলছেন সত্য একমাত্র কোরআনের মধ্যে, কোরআনের বাইরে সকল মতবাদ, মাযহাব, মাসলাক, ফিরকা, পার্টি সবই বাতিল। এজন্য আমরা 10 নম্বর সূরা ইউনুসের 32 নম্বর আয়াত দেখে নিতে পারি, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দলাল। এই সত্যের পরে সবই দলাল, ভ্রষ্টতা। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিক, মহাসত্য তোমার রবের কাছ থেকে এসেছে। 17 নম্বর সূরা 81 নম্বর আয়াত দেখিয়ে নিতে পারি বানি ইসরাইলের। এখন মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবের যে ভ্রান্ত ধারণা ছিল, তিনি নিজেকে বলতেন তিনি এলেমের শহর। এই কথাটি আবার মুসলমান শিয়াদের ভিতরে বেশি প্রচলন রয়েছে আলীর ব্যাপারে, যে আলী হচ্ছে এলেমের রাসূল, হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরজা। তো মির্জা সাহেবের ভ্রান্ত ধারণা, তিনি নিজেকে এলেমের শহর ভাবতেন। তাজকিরা পৃষ্ঠা নম্বর 392-তে এই কথাটি লেখা রয়েছে তার নিজের গ্রন্থ।
মাসি হিন্দুস্তান মে এই গ্রন্থের ৭৬ নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, আল্লাহ মন্দ কাজের বদলা নিতে বলেছেন, এটি আমরা কোরআন থেকে জানব। কিন্তু মির্জা সাহেব বলেছেন কি, মন্দ কাজের বদলা বা মোকাবেলা করতে তিনি নিষেধ করেছেন। মির্জা সাহেব কি বলেছেন, ইনজিলের মধ্যে লেখা আছে তোমরা মন্দ কাজের মোকাবেলা করবে না। আর কোরআন বলছে ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। আবার ৫ নম্বর সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন কতটুকু বদলা নিতে হবে এবং কতটুকু নেওয়া যাবে না। কিন্তু মির্জা সাহেব এর বিপক্ষে যে তিনি একটি উক্তি লিখেই দিলেন। অন্য আরেক জায়গায় তিনি বলছেন, আমি সমগ্র মানব জাতির মুক্তিদাতা হিসেবে এসেছি। এখন দেখো খোদা আমার ওহী, আমার শিক্ষা ও আমার বয়াতকে নুহের নৌকা, নুহের যে নৌকা, যে কিস্তি, সেই নৌকার সাথে তুলনা করেছেন এবং সকলের মুক্তির জন্য সেটিকে মেনে নিতে হবে। চিন্তা করে দেখুন, এই কথাটি উনার লেখা আরবাঈন ৪র্থ খণ্ড পৃষ্ঠা নম্বর ৬-তে লিখেছেন। এখানেও তিনি খোদা নামটি ব্যবহার করেছেন। আল্লাহ মানুষকে জগতে টিকে থাকার জন্য দলিল, প্রমাণ, আইন কানুন হিসেবে কোরআন দিয়েছেন। এই কোরআন আপনি আমি যদি মেনে চলি, নিশ্চিত আপনার আমার পরকাল এবং ইহকাল ঠিক হয়ে থাকবে। এই কোরআনে মোকাবেলা এবং প্রতিশোধ নেওয়ার জন্য ৫ নম্বর সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, প্রত্যেকটি জখমের বদলা, প্রত্যেকটি কাজের বদলা ততটুকু আপনি আমি নিতে পারবো। এটি আল্লাহ তাআলা আমাদের সকলকে রাইট দিয়েছেন। এখন যে রিওয়ায়াতটি মির্জা সাহেব লিখেছেন, এই রিওয়ায়াত লেখকের দৃষ্টিতে ইলহামি এবং রাসূলের নিজের কথা। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের একটি দাবি যে তিনি হলেন নবী। তিনি বলেছেন, আমার কাছে ইলহাম হয়েছে হে নবীউল্লাহ, অর্থাৎ হে আল্লাহর নবী। এই কথাটি তাজকিরা পৃষ্ঠা নম্বর ৫৯৫-তে লেখা রয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের ভীষণ ভুল হলো তিনি নিজেকে নবী বলে মানুষকে কি বোঝাতে চেয়েছেন, যে তোমরা সবাই আমাকে মানো। তিনি বলেছেন দুনিয়াতে একজন নবী এসেছে কিন্তু কেউ তাকে কবুল করছে না। এই কথাটি তাজকিরা পৃষ্ঠা নম্বর ১০৪-এ লেখা রয়েছে। তো বর্ণিত এই মির্জা সাহেবের দাবিকে সম্পূর্ণরূপে মিথ্যা এবং প্রবঞ্চনা হিসেবে প্রচার করেছেন, প্রমাণ করেছেন আহমাদি জামাতের তৎকালীন আমির মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ। তার নিজের রচিত কিতাবটির নাম হচ্ছে দাওয়াতুল আমির। এই গ্রন্থে তিনি মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের এই লেখা অনুযায়ী, আসুন আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো। তিনি প্রমাণ করেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব মৃত্যুর পর নবী হয়েছিলেন। ওনার কথা মতে তিনি লিখেছেন, রাসূল করিম ফাতেমার নিকট ইরশাদ করেছেন যে জিবরিল প্রতি বছরে আমার কাছে একবার কোরআন শোনায় থাকেন। এটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরাও মানে, কাদিয়ানীরাও মানে। কিন্তু এবছর ২ বার শুনিয়েছেন। এছাড়া তিনি আমাকে খবর দিয়েছেন যে এমন কোন নবী অতীত হয়নি যার বয়স পূর্বের নবীর তুলনায় অর্ধেক হয় না। এই কথাটি মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব দাওয়াতুল আমির পৃষ্ঠা নম্বর ১৬-তে লিখেছেন। তিনি একথাও বলেছেন যে ইবনে মারিয়াম ১২০ বছর জীবিত ছিলেন। আমি মনে করি আমার বয়স ৬০ বছরের কাছাকাছি হবে। এটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে রেওয়ায়াত তিনি কোট করেছেন। মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের লেখা অনুযায়ী প্রত্যেক নবীর বয়স পূর্বের নবী অপেক্ষা অর্ধেক হয়ে থাকে। সুতরাং এবার ওনাদের দুজনের কথা ও দাবিকে সামনে রেখে আসুন একটু গবেষণা করি। মির্জা কাদিয়ানী সাহেবের দাবি তিনি নবী। ওনার ছেলের দাবি প্রত্যেক নবী তার পূর্বের নবীর অর্ধেক বয়স পায়। মোহাম্মদ রাসূলের বয়স তার পূর্বের নবী ঈসা নবীর
120 বছর বয়সের অর্ধেক, তথা 60-63, যা ইতিহাস লেখকেরা লিখেছে। এসবের পিছনে আমি কিন্তু মতবাদ রাখি না, আমি আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। ঈসা নবীর বয়স তার পূর্বের নবী সুলাইমান নবীর বয়স 240 বছরের অর্ধেক 120 বছর ছিল। সুলাইমান নবীর বয়স তার পূর্বের নবী দাউদ নবীর বয়স 480 বছরের অর্ধেক 240 বছর ছিল। এভাবে মুসা নবীর, ইউসুফ নবীর, ইয়াকুব নবীর, ইসমাইল নবীর এবং ইব্রাহিম নবীর বয়সের হিসাব লাগালে ইতিহাস লেখকদের লেখা অনুযায়ী মুসা নবীর বয়স হবে 960 বছর, ইউসুফ নবীর বয়স হবে 1920 বছর, ইয়াকুব নবীর বয়স হবে 3840 বছর, ইসমাইল নবীর বয়স হবে 7680 বছর, ইব্রাহিম নবীর বয়স হতে হবে 15360 বছর। এখন আমরা যদি মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের লেখাকে সত্য জানি আর মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের নবী হওয়ার দাবিকে সত্য জানি, তাহলে মির্জা সাহেব হলেন মোহাম্মদ নবীর পরের নবী। মোহাম্মদ নবীর বয়স যদি 60-63 বছর হয়, তাহলে তার পরের নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের বয়স হতে হবে 30-32। মজার কথা হলো, আল্লাহ মোহাম্মদ রাসূলকে সকল নবীদের সিল মোহর বানিয়েছেন। এটি 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের পুরুষদের, তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের সিল মোহর। কিন্তু সমকালীন যুগের কাদিয়ানী মুরব্বীরা বলেন যে মুহাম্মদ নবী হলেন মানুষকে নবী বানানোর সিলমোহর এবং ধারক। এটি তাদের মতবাদ। মুহাম্মদ যাকে সিল লাগাবে সে নবী হবে, উনি যাকে নবী বানাবেন তিনি নবী হবেন। এই ধরনের আরেকটি মিথ্যা মতবাদ। এ কথাও যদি মেনে না হয়, তাহলে মির্জা বশিরউদ্দিন মাহমুদের কথা অনুযায়ী যদি আমরা মেনে নিই, ক্ষণিকের জন্য মেনে নেন, নবী মুহাম্মদের 63 বছরের পরের নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের বয়স হতে হবে 30-32, আর তার পরের নবীর বয়স হতে হবে 15-16, তার পরের নবীর বয়স হবে 7-8। এইভাবে পরের নবীর বয়স ক্রমাগত অর্ধেক হতে থাকবে। তো এখান থেকে বোঝা গেল, এই যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের যে বুঝটা, সম্ভবত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেব বুঝেছিলেন যে এটা তথা নবী হওয়ার দাবিটা নিছক তার ভুল। তখন হঠাৎ করে তিনি তার দাবির মার্কেটে আবার রাসূলের পুত্র হওয়ার দাবি করেন। তিনি বলেন, আমার প্রতি ইলহাম হয়েছে, হে রাসূলুল্লাহর পুত্র, আমি তোমার সাথে আছি। তাজকিরা পৃষ্ঠা নম্বর 577-এ রয়েছে। এই দাবিতেও তিনি স্বয়ং নারাজ ছিলেন। বিধায় এক ধাপ এগিয়ে তিনি বলে বসলেন কি, যে আমি আমার রবের মনোনীত। তিনি বলেন, এক রাতে আল্লাহ আমাকে সংবাদ দিলেন, আমি তোমাকে মনোনীত করেছি। তাজকিরা পৃষ্ঠা নম্বর 19-এ এই কথাটি রয়েছে। আধুনিক যুগে পাকিস্তানের দুজন ব্যক্তিও গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের মতো নবী এবং মাসি হওয়ার দাবি করেছেন। পাকিস্তান পাঞ্জাব প্রদেশের লাহোরে আবুল হাসনাইন ইউসুফ আলী সাহেব নিজেকে নবী হওয়ার দাবি করেছেন। আবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের কোটরিতে রিয়াজ আহমদ গওহর শাহী ইমাম মেহেদী হওয়ার দাবি করেছেন। এমন ধরনের অনেকে ভারতবর্ষে রাসূলের সিফাত, যেমন হাকিমুল উম্মত, হাকিমুল ইসলাম, এগুলি হওয়ারও দাবি করেছেন। আবার অনেক বাঙালিরাও তাদেরকে মেনেও যাচ্ছেন। আজ বাংলাদেশের প্রাণ কোম্পানির প্রোডাক্টস বাংলার লোকেরা সমানে খাচ্ছেন এবং পান করছেন। পাকিস্তানের সেজানের প্রোডাক্টস সে দেশের মানুষেরা খাচ্ছেন এবং পান করছেন। পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের প্রোডাক্টস তো আমরা খেতে পারি, আমরা যারা মুসলিম রয়েছে, কিন্তু যারা সরাসরি ইমানের উপর হামলা করে, ইমানের উপর হামলা করে মানুষের মধ্যে কোরআন বিরোধী মতবাদ ঢোকাচ্ছেন, তাদের প্রোডাক্টস আমরা মুসলিমরা অন্তত খেতে পারবো না।
আপনি অনিচ্ছাকৃতভাবে খারাপ এবং অসৎ কাজের সহযোগিতা করলেন। ইহুদি খ্রিস্টান আপনাকে সরাসরি বানোয়াট রেওয়ায়াতের মাধ্যম দিয়ে তাদের মতবাদ কবুল করাতে কিন্তু চান না। কিন্তু আহমাদি কাদিয়ানি, লাহোরি গ্রুপ, এরা সবাই আপনার মুসলমান ভেষ ধরে আপনার মতবাদে তাদের আকিদা ফুঁক দেয়। এমত অবস্থায় আপনার আমার করণীয় কি? এই কোরআনের 113 নম্বর সূরা ফালাক এর 4 নম্বর আয়াত আপনাকে আমাকে পড়তে হবে। অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ। পুরা সূরাটি পড়া উচিত। যারা আকিদায় ফুঁক দেয় তাদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে বাঁচার জন্য দোয়া করতে হবে। কোন ক্রমে প্রাণ গ্রুপ অফ কোম্পানির, আরএফএল কোম্পানির কিংবা সেজান কোম্পানির কোনো প্রোডাক্ট আমরা মুসলিমরা অন্তত ক্রয় করব না। কারণ এটি ক্রয় করার অর্থ হলো আপনি আহমাদি কাদিয়ানি এবং লাহোরি গ্রুপ এদেরকে সহযোগিতা করছেন, আর কোরআন অসৎ কাজে সহযোগিতা করতে নিষেধ করে। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সাহেব নবী হওয়ার দাবি করলেন। ওনার ছেলে বললেন প্রত্যেক নবীর বয়স তার পূর্বেকার নবীর অর্ধেক হয়। তো চিন্তা করে দেখুন, 30 বছর বয়সে কিন্তু মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সাহেব নবী হওয়ার দাবিও করেননি। তো হাদিস যদি আপনি মানেন তাহলে হাদিসও মিথ্যা। মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে যদি নবী মানেন সেটিও মিথ্যা। মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদের লেখাকে যদি আপনি সত্য মনে করেন সেটিও মিথ্যা। একটু চিন্তা করে দেখুন, আজকের ইহুদি এবং খ্রিস্টানদের আমরা যে প্রোডাক্টসগুলি খাই, এরা শতকরা 10 টাকা খরচ করে ইসরায়েলের ইহুদিদের খাতে। ইহুদিরা পৃথিবীতে কাদিয়ানি এবং কাদিয়ানি সিফাতের লোকদেরকে সাহায্য করে। অনেক সময় তারা গরিব দুঃখীদের কাজেও আসে। সরাসরি তারা কারোর আকিদাতে ফুক না দিলেও কম কিছু কিন্তু করে না। সেজন্য যতটুকু সম্ভব ইহুদি খ্রিস্টানদেরকেও এড়িয়ে চলা সম্ভব, ওদের প্রোডাক্ট থেকে দূরে থাকা উত্তম। তবে তাদের সাথে আদৌ বন্ধুত্ব রাখা কোরআনের দৃষ্টিতে ঠিক হবে না। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের দৃষ্টিতে যদি কেউ করে তাহলে তাদের দলে শামিল হয়ে যাবে। ঠিক তদ্রূপ যারা হিন্দুত্ববাদ রয়েছে, মুসলিম যারা, তাদের উচিত নিজস্ব প্রোডাক্ট বের করা। মুসলমানেরা, সুন্নি, শিয়া, সালাফিরা অনেকে চেষ্টা করেছে, অনেকে করতে পেরেছে। জগতের মুসলিমরা মির্জা সাহেবকে নবী থেকে উত্তম মানতে পারেন না। নবীরা, রবের ইসলামী কিংডমে রাসূলরা, সত্যবাদীরা, সালেহিনরা, প্রত্যক্ষ সাক্ষীদাতারা, তারাই মূলত রবের ইসলামী কিংডমে সবচেয়ে ভালো পারফরমেন্স করেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। তো মির্জা সাহেবের যে দাবি, এই দাবিগুলি সবই হলো ইংরেজদের পক্ষ থেকে, সাপোর্ট পেয়েছিলেন ইংরেজদের। তিনি বলেছেন, এজাজে আহমাদিয়া নামক একটি গ্রন্থ আছে তার পৃষ্ঠা নম্বর 71-এ, তাহার জন্য, মুহাম্মাদের জন্য চন্দ্রের মধ্যে চিহ্ন প্রকাশ করা হয়েছিল, আর আমার জন্য চন্দ্র সূর্য উভয়ের মধ্যে। তাহলে তোমরা কি এখন আমাকে অমান্য করবে? এটি মির্জা সাহেব বলেছেন। চন্দ্র এবং সূর্যের মধ্যে মুহাম্মাদের ব্যাপারে বলা হয়েছে চন্দ্রের ভিতরে চিহ্ন রয়েছে, এবং গুলাম আহমদ কাদিয়ানি সাহেব বলছেন যে আমার জন্য সূর্যতেও চিহ্ন রয়েছে। এছাড়া বারাহিনী আহমাদিয়া এই গ্রন্থের পৃষ্ঠা নম্বর 56-তে তিনি বলেছেন ওনার জন্য 10,000 অলৌকিক ঘটনা বরাদ্দ ছিল। এটি মির্জা সাহেব বলেছেন। রাসূল কারীমের অলৌকিক ঘটনা ছিল 3,000 আর আমার জন্য 10,000। ইংরেজদেরকে খুশি করার জন্য তিনি হাকিকতুল ওহী পৃষ্ঠা নম্বর 154-তে বলেছেন, আমি খোদার স্পষ্ট প্রতিচ্ছবি, খোদা তাআলার প্রভাব প্রকাশের জন্য আমার আগমন।
এটি আহমাদি কাদিয়ানি যারা তারা সবাই মেনে চলেছে। নুজুলুল মাসি এর পৃষ্ঠা নম্বর 85-তে তিনি লিখছেন, মির্জা সাহেব স্বয়ং তিনি তার বানোয়ার খুদার আয়না বলেও পরিচয় দিয়েছেন। এছাড়া মির্জা সাহেবের দাবি হলো তিনি গোটা মানব জাতির মুক্তিদাতা হিসেবে এসেছিলেন। তিনি বলেছেন, আর বাইন 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 4, তিনি গোটা মানব জাতির মুক্তিদাতা হিসেবে এসেছেন। তিনি বলেছেন, এখন তোমরা দেখো খুদা আমার ওহী, আমার শিক্ষা ও আমার বয়াতকে নূহ নবীর নৌকার সাথে তুলনা দিয়েছেন, তবেই তো সকলের মুক্তি উহার উপর নির্ভরশীল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব আল্লাহ তাআলার জাত হওয়ার জন্য তিনি দাবি করতে যেয়ে বলেছেন, আমার মৃত্যু দেওয়ার এবং জীবিত রাখার ক্ষমতা রয়েছে। খুতবা ইলহামিয়া পৃষ্ঠা নম্বর 156-তে কথাটি তিনি বলেছেন। মির্জা সাহেবের দাবির মধ্যে একটি দাবি ছিল, উনি হলেন জীবিত আলী। তিনি বলেন, হে লোক সকল, তোমাদের মাঝে জীবিত আলী রয়েছে, তোমরা তাকে ছেড়ে মৃত আলীকে খুঁজছ। মালফুজাতে আহমাদিয়ার পৃষ্ঠা নম্বর 5-এ এই কথাটি লেখা রয়েছে। আবার একসময় মির্জা সাহেব বলেন যে আমি ঈসার সুসংবাদ। এই কথাটা জমিমা তোহফায়ে গৌরবিয়া পৃষ্ঠা নম্বর 21-এ লেখা রয়েছে। মির্জা সাহেব যে খুদাকে মানতেন, তিনি তাকে পুরুষ মনে করতেন। নিজেকে তার স্ত্রী হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, খুদার সহিত আমার সম্পর্ক অবর্ণনীয়, জ্ঞানীদের জন্য এতটুকু যথেষ্ট। বারাহিনে আহমাদিয়া পৃষ্ঠা নম্বর 53-তে এই কথাটি তিনি বলেছেন। মির্জা সাহেব একই পাঞ্জাব থেকে জগতের সামনে ঠিক গুরুমুখী শিখদের নেতা গুরু নানক ও রঞ্জিত সিং এর মতো নতুন একটি ধর্ম, ফিরকা, পার্টিকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব নিজ বিশেষ সহচর হাকিম নুরুদ্দিনের মাধ্যমে গোটা জগতের সামনে ইংরেজ, তার যে আঙ্কেল ছিল, সেই ইংরেজ আঙ্কেলদের সহযোগিতায় পেশ করার সুযোগ পেয়েছেন। এই পাঞ্জাব থেকে দুটি মতবাদ চলেছে, একটি শিখ আর একটি মির্জাই মতবাদ। গোটা জগতে শিখ সম্প্রদায়ের মতো কাদিয়ানিরাও প্রতিটি ক্ষেত্রে নিজেদের একটি স্তর বানিয়ে নিয়েছেন, যেমন সিজান এবং প্রাণ আরএফএল এর মাধ্যম দিয়ে ওয়ার্ল্ড বিজনেস, আবার লন্ডন থেকে আহমাদিয়া টেলিভিশনের মাধ্যমে ওয়ার্ল্ড মিডিয়াতে তারা ঢুকতে পেরেছে। মির্জা সাহেব ব্রিটিশদের খুশি করার জন্য তিনি খ্রিস্টানদের বাইবেলকে কোরআনের মোকাবেলায় বেশি আমল করতেন। এই কোরআন তিনি জানতেন না, কোরআনের বিপক্ষে যা করা দরকার তিনি তা করতেন এবং এজন্য সাপোর্ট করত ব্রিটিশরা। মির্জা সাহেব বাইবেলকে মানতে যে লম্বা দাড়ি তিনি রাখতেন। বাইবেলে লেখা রয়েছে, লেবীয় পুস্তকের 19-27 অধ্যায়, ছোট দাড়ি রাখা বাইবেল পছন্দ করে না। ছোট দাড়ি থাকলে তাকে জেলে পাঠিয়ে দাড়ি লম্বা করে ফেরত আনার কথা লেখা রয়েছে। এটি তিনি মানতেন। যেমন মুসলমান শিয়া সুন্নি সালাফিরাও দাড়ি রাখাকে ইসলামের অঙ্গ মনে করে, যদিও কোরআন এই ধরনের নির্দেশ দেয় না। আবার শিখ সমাজ তারা দাড়ি এবং চুল কখনো কর্তন করে না, মাথায় টুপি পাগড়িও তারা পরে। মির্জা সাহেব জানতেন কোরআনে কোথাও টুপি পরার, পাগড়ি এবং আলখেল্লা ও রুমাল ব্যবহারের জন্য হুকুম দেওয়া হয়নি। তথাপি তিনি ইংরেজদের নৈকট্য লাভের জন্য মানুষের মধ্যে একটু উঁচু আসন নেওয়ার জন্য টুপি, পাগড়ি, রুমাল ও কটিবন্ধন ব্যবহার করতেন। এ সকল পোশাক বাইবেল মান্যকারী খ্রিস্টান এবং ইহুদিদের দৃষ্টিতে তাদের ধর্মীয় পোশাক। বাইবেলে যাত্রা পুস্তকের 28-4, 29-6, 39-27 এবং 28-এ লেখা রয়েছে। কোরআন কোথাও মুখ ঢাকার কথা বলে না, নারী হোক পুরুষ। মুখ ঢাকা বোরকা পরার হুকুম এই কোরআন কখনো দেয়নি, কিন্তু কোরআন পুরুষ এবং নারীদের সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখতে বলে এবং গোপন অঙ্গকে হেফাজত করতে বলে। 24 নম্বর সূরা নূরের 30-31 আয়াত দুটি তার প্রমাণ। কোরআন কোথাও মুখ ঢাকার বোরকা পরার হুকুম দেয় না, কিন্তু মির্জা সাহেব তার মান্যকারী নারীদেরকে মুখ ঢাকার বোরকা পরার নির্দেশ দিতেন। আজও ক্রমাগত ভাবে আহমাদি কাদিয়ানী মহিলারা মির্জা সাহেবের কথা মতে তারা বাইবেলকে মানতে চেয়ে মুখ ঢাকা বোরকা পরেন।
বাইবেলের আদি পুস্তকের 38:15-তে রয়েছে মুখ ঢাকার কথা। ইতিহাসের মাধ্যমে অনেক লোকদেরকে কোরআনের বিরোধিতা করতে দেখা গেছে। আল্লাহ রাসূল করিমকে মুসলিম হিসেবে এবং মিল্লাতে ইব্রাহিমের মান্যকারী হিসেবে জগতে পরিচয় করাইছেন 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব তিনি সবসময় আয়াতের বিরোধিতা করতে যে নিজের দলবলদের নাম কি রেখেছেন? আহমাদি। কোরআন আমাদের নাম কি দিয়েছে? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আর তার জামাতের নাম আহমাদি কাদিয়ানী। আহমাদি কাদিয়ানী লাহোরি, দুটো গ্রুপ রয়েছে তাদের। যেমন কেউ আবু হানিফা সাহেবকে মানতে যেয়ে নিজেকে হানাফি বলছেন, কেউ শাফি সাহেবকে মানতে যেয়ে নিজেকে শাফি পরিচয় দিচ্ছেন, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবকে মানতে যেয়ে নিজেকে হাম্বলি পরিচয় দিচ্ছেন, কেউ ইমাম মালিককে মানতে যেয়ে মালিকি পরিচয় দিচ্ছেন, কেউ হায়দারে কাররার সাহেবকে মানতে যেয়ে নিজেকে আহলে তাশাইয়ু বা আলাভি পরিচয় দিচ্ছেন, কেউ ইলিয়াস সাহেবকে মানতে যেয়ে তাবলিগি পরিচয় দিচ্ছেন। তার ভিতরে আবার দুটি দল রয়েছে আমাদের বাংলাদেশে, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, যেমন কাদিয়ানীদের মধ্যে রয়েছে। আবার দেওবন্দি যারা রয়েছে তাদেরও দুটি গ্রুপ রয়েছে, একটি দারুল দেওবন্দ আর একটি দারুল দেওবন্দ ওয়াকফ। আবার জামাত শিবিরের লোকেরা নিজেদেরকে মওদুদি সাহেবের বিধান মানতে যেয়ে জামাত শিবির বা জামাতি পরিচয় দিচ্ছেন। তো মির্জা সাহেব লম্বা আলখেল্লা, কুর্তা, রুমাল, টুপি, পাগড়ি, লম্বা দাড়ি রেখে নিজেকে সমাজে একজন সুন্নাতি ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন, তার নিজস্ব ফ্যাব্রিকেটেড সুন্নাতি। তার মান্যকারীদের মধ্যে যারা মহিলা তাদেরকে তিনি মুখ ঢাকা বোরকা পরাতেন, যদিও কোরআনে এমন ধরনের কোনো হুকুম নেই। টুপি, পাগড়ি, কুর্তা, রুমাল, লম্বা দাড়ি, মুখ ঢাকা বোরকা পরার কোনো ওয়ার্ডার কোরআন দেয় না। এখন যদি আপনি শরিয়াতে ইসলামের কোনো অঙ্গ মনে করেন এগুলি যা সুন্নি, শিয়া, সালাফি মুসলমানেরা মানে, তাদের জানতে হবে কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। আল্লাহ তাআলার হুকুমের সাথে কোনো শরিক চলে না। তো আল্লাহ তাআলার হুকুমে কোনো নবী রাসূল কিংবা বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, ইবনে মাজা অথবা কোনো মানুষের বানানো আইন যদি কেউ সংযোগ করে তাহলে এই আওতায় এসে পড়বে, অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। ইতিহাস লেখকেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে 1400 বছর পূর্বের যে সব ইতিহাস লিখেছে সেগুলি যারা মেনে চলেছে মূলত তারা সবাই অংশীবাদী মুশরিকদেরই অন্তর্ভুক্ত হয়েছে। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা আল্লাহ তাআলাকে মানে, কিন্তু শিরিকের সাথে মানে, যেটি আমরা কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত থেকে জানতে পারি। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। পৃথিবী আল্লাহ তাআলার, পৃথিবীর মালিক আল্লাহ। এখানে দুই ধরনের আইন চলবে না, একটি আইন খালিকের পক্ষ থেকে আর একটি মাখলুকের পক্ষ থেকে। এটি চালালেই আপনি মুশরিক হয়ে যাবেন। তো খালিকের যাবতীয় আইন কোরআনে রয়েছে। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নামে যে সমস্ত ইতিহাস লেখকেরা, হাদিস লেখকেরা, ফাজাইল ফয়জান লেখকেরা হাদিস তৈরি করেছে, তার ভিতর যে সমস্ত হুকুম রয়েছে সেই হুকুমগুলি যারা মান্য করবে তাহলে খালেকের সাথে মাখলুকের হুকুম সংমিশ্রণ হয়ে গেল, সেই হেতু তারা মুশরিক হয়ে গেল। আর যারা মুশরিক হবে তাদের জন্য জান্নাত হারাম হবে। 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত তার প্রমাণ। কোরআনের 112 নম্বর সূরা ইখলাস এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন দিক থেকে আল্লাহর কোনো শরিক নেই। হুকুমে বলেন, ইবাদতে বলেন, শরিক চলে না। 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত তার প্রমাণ। মানুষের বানানো আইন দ্বারা মানুষ মানুষকে বশ করছে। তো মির্জা সাহেব নিজের বানানো আইন দ্বারা মানুষকে আহমাদি বানিয়েছে এবং তার এই মতবাদের জন্য চলাফেরা করার জন্য তিনি অগণিত গ্রন্থ রচনা করেছেন। সেগুলি আজ 25টি খণ্ডে তাজকিরা, এই রোহানি খাজাইন হিসেবে প্রিন্ট করা হয়েছে। এখন যে সমস্ত লোকেরা মনে করবে যে
মানুষের বানানো এইসব গ্রন্থ মানলে ইসলাম পালন করা হবে, তাদের জানা উচিত কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, মানুষের জন্য কি যথেষ্ট না যে একটি কিতাব আমি তোমার দিকে নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কওমের জন্য। এখন আপনি যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবের গ্রন্থগুলি মেনে চলেন, যা তার অনুসারীরা আজ মেনেই চলেছে, এমনকি যারা সুন্নি শিয়া সালাফি হয়ে তাদের আসলাফদের লেখা গ্রন্থ মেনে চলবে, তারা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত হবে। তো আহমাদি কাদিয়ানী সাহেবরা যদি একটু রাসূলি কারীমকে নিয়ে ভাবতেন, তিনি কি কোনোদিন কোরআনের বিপরীত কোনো গ্রন্থ মানুষকে দিয়ে গেছেন, সাহাবাদেরকে দিয়ে গেছেন? তিনি কি নিজেকে কখনো বলেছেন যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমি শিয়া মুসলমানদের লোক, আমি সুন্নি মুসলমানদের লোক, আমি সালাফি মুসলমানদের লোক? না, তিনি নিজেকে মুসলিমিন বলেছেন। তো শাফি, মালিকি, হাম্বলি বা হানাফি তিনি কাউকে হতে বলেননি। শিয়া, সুন্নি বা সালাফি মুসলমান হওয়ার কথাও তিনি বলেননি। তো এখন আপনারা নিজেদেরকে কাদিয়ানি বলছেন, আহমাদি বলছেন, লাহোরি বলছেন। কেন বলছেন? কারণ আপনারা মুসলিম নামটি পছন্দ করছেন না। তাই আপনাদের জানতে হবে রাসূলি কারীমেরও সম্পর্ক আপনাদের সাথে নেই। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন, যেখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। এই বিধিবিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানে চলে যদি আপনি নিজেকে গর্ববোধ মনে করেন, তো আপনার সাথে রাসূলি কারীমের কোনো সম্পর্ক নেই। রবের ইসলামী কিংডমে যত জঙ্গল রয়েছে, আর যেসব জঙ্গলে কোনো হাতি আমরা দেখতে পাই, আমাদের সুন্দরবনেও রয়েছে, কখনো কোনো হাতিকে দেখবেন না যে সে অন্যান্য হাতিদের একজন লিডার হয়ে নেতৃত্ব দিচ্ছে। কোনো জানোয়ারও নিজের কোনো কিছুকে অন্যান্য জানোয়ার যারা রয়েছে তাদের দ্বারা মান্য করায় না। তাদের খাওয়ার দরকার, গাছপালা পেলে খায়, পাতা পেলে খায়। বানরেরও ঠিক এই রকম। গরু, ছাগল, হাঁস, মুরগিরা সব একই রকম। কিন্তু পৃথিবীতে বুখারী সাহেব গ্রন্থ রচনা করে মানুষকে বাউন করে গেছেন, হানাফি সাহেব মাযহাব তৈরি করে মানুষকে হানাফি বানিয়ে গেছেন। এখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব ঠিক তাই করছেন। তো কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর ভিতরে রয়েছে কালিমায়ে তাইয়্যিবা। কোরআন রাসূলি কারীমের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কওলে রাসূল আপনি যদি খুঁজতে যান ইতিহাসের পাতায়, হাদিসের পাতায়, পাবেন না। কওলে রাসূল একমাত্র কোরআন। তো মির্জা সাহেবের মান্যকারীরা ঠিক আবু হানিফা এবং অন্যান্যদের যারা মান্য করে চলেছে তাদের মতো ভ্রূণের শিকার হয়ে গেছেন। ভ্রূণটা কি? অন্ধকারে যেমন কেউ কোনো রশি বা দড়ি রাস্তায় পড়া দেখলে বা পায়ের তলায় যদি এসে যায়, সেটিকে সাপ মনে করে। আপনি রাস্তায় অন্ধকারের ভিতরে হাঁটছেন, আপনার পায়ের নিচে একটি দড়ি এসে গেছে, আপনি সেটি সাপ মনে করছেন। তেমনি বুখারী এবং আবু হানিফা আর অন্যান্য মৃত্যু বুজুর্গদের লেখা হুকুমগুলিকে দেখলেই ওই সাপের মতো তারা কি করছে? রাসূলের হাদিস মনে করছেন। তো রাস্তায় পড়া দড়িটা কিন্তু মিথ্যা না। সাপও যে দড়ির মতো হয় তাও মিথ্যা না। একটা আরেকটার মতো হয়, এই একটা আরেকটাকে আরেকটার মতো মনে করাটা আছে ভ্রূণ। তা আপনি কোরআনের 6348টি আয়াত বাদ দিয়ে আপনি যাচ্ছেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ এইসবের দিকে, অথবা আল ইস্তেফসার, মাল্লা ইহজারুল ফাকি, আল উসুলুল কাফি, আল ইস্তেফসার এইসব গ্রন্থের দিকে, কিংবা কাদিয়ানি হয়ে আপনি যাচ্ছেন রুহানি খাজাইন এবং তাজকিরার দিকে, তো আপনি ভ্রূণের শিকার হয়ে আছেন।
গোটা পৃথিবীর প্রায় ধার্মিক লোকেরা ভ্রূণের শিকার হয়ে ধারণার উপরে চলে যাচ্ছেন, অথচ দড়িটা সাপ মনে করাটা এটি আপনার নিজের কমজোরি, কারণ আপনি মনে করে যাচ্ছেন, আসলে কিন্তু সেটা সাপ না। তো আজকের মির্জা সাহেবের মান্যকারীরাও ইসলামকে ছেড়ে দিয়ে মির্জা সাহেবের লেখা রুহানি খাজাইন বলেন, তাজকেরা বলেন, এই লেখাগুলি পড়ে সেগুলিকে ইসলামের মতো মনে করছেন, আর এই মনে করেই তারা ভ্রূণের শিকার হয়ে সেই জালে আটকে গেছেন। যেমন সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানেরা এবং হিজবুত তাওহীদের মুসলমানেরা আটকে পড়েছে। তাই সবকিছু যদি আল্লাহ তাআলার কোরআন দ্বারা একটু চেক করা যায়, তাহলে অবশ্যই ওই সকল ভ্রূণের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যথায় ভ্রূণের জাল থেকে রক্ষা পাওয়া যাবে না। তাই আসুন আমরা কোরআনকে কষ্টি পাথর মানি। রবের ইসলামী কিংডমে যত মানুষই রয়েছে, এরা যদি কোরআনের ফুরকান যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বাবরকত সেই সত্তা যিনি সত্য এবং মিথ্যার মাঝে যাচাইকারী যে মানদণ্ড, সেই ফুরকান নাজিল করেছেন। তাহলে মির্জা সাহেব যেভাবে নবী, রাসূল, মেহেদী, মাসিহর দাবি করেছিলেন, তদ্রূপ তার পূর্বেও অনেকে এই দাবিদার ছিলেন। তো মির্জা সাহেবের পরে আবার অনেকে দাবিদার হয়েছেন। আমাদের দেশে জামানার ইমাম 2 জন দাবিদার, ওই ভিতরে একজন মারা গেছে, একজন জীবিত রয়েছে, বায়াজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিম। এগুলি সব শিরিকি মতবাদ, শিরিকি বীজ যা মানুষেরা বপন করে চলেছে, এবং এগুলির জন্য তারা তাদের যুক্তি প্রমাণ পেশ করে, কোরআন খুলেও দেখে না। তো যুক্তি এবং প্রমাণের বিশেষজ্ঞ যারা পৃথিবীতে, মুসলিম বিশেষ করে, তারা মির্জা সাহেবের দাবিগুলি পাঠ করে একটি সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন যে উনার সব দাবিগুলি কোরআন বিরোধী। কারণ কোরআনের ভিতরে বলে দেওয়া হয়েছে নবী রাসূলদের ফিরিস্তি, নবীদের নাম এর ভিতরে 19 জন রয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন সহ 20 জন। এই 19 জনের সিলমোহর হচ্ছেন এই 20 জনের 20 নম্বর সংখ্যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এর ভিতরে আপনি কোনোভাবে এই বাতিল নবীদের নাম প্রবেশ করাতে পারবেন না। কিন্তু বাতিল নবীগুলি যখন যখন এসেছে, আমাদের দেশের বায়াজিদ খান পন্নী বলেন, হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, অবৈধ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাপোর্ট পাচ্ছে। ব্রিটিশ ভারতের যুগে ব্রিটিশদের সাপোর্ট পেয়ে তিনি দাবি করেছিলেন কখনো রাসূল, নবী, মেহেদী, মাসি, জিল্লি নবী, বুরুজি নবী, মাসি মউদ, এই সবগুলি। এখন এইগুলি আবার তার মান্যকারীরা প্রমাণের জন্য টেলিভিশন সেন্টার এদের কাছে রয়েছে, বিভিন্ন মিডিয়া রয়েছে, কত কিছু না রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারাও তাদের স্কুল অফ থট খুলে বসে আছে, সেখানে সেই সব শিক্ষা দেওয়া হচ্ছে। কোরআনের ধারে কাছে এরা কেউ নেই। ভারতে যখন ব্রিটিশ শাসন ছিল, তখনও ব্রিটিশরা আজকের মতো ক্যাথলিক খ্রিস্টান হিসেবে মানুষের সামনে পরিচিত ছিল। ক্রমান্বয়ে খ্রিস্টানদের মধ্যে অনেক ফিরকা বের হয়। আজও খ্রিস্টানদের থেকে অনেক নিত্য নতুন ফিরকা আমরা দেখছি। ওই সময় বিশেষ করে 19বিংশ শতাব্দীতে ভারতবর্ষের মুসলিমরা প্রায় ঐক্যবদ্ধ ছিল। ব্রিটিশরা আজ যেমন মুসলিমদের ভ্রাতৃত্ব এবং তাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে পারে না, সেই যুগেও পারেনি, আজও পারে না, তদ্রূপ অতীতেও তাদের একই দশা ছিল। ব্রিটিশরা যুগে যুগে মুসলিমদের মাঝে বিভেদ এবং বিচ্ছেদ ঘটানোর জন্য তারা মুসলমান ক্যাডার তৈরি করলো। তাদের একটি নীতি ছিল ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি। তো সমকালীন যুগের ব্রিটিশদের পালিত ক্যাডারদের মধ্যে আমরা সালমান রুশদিকে দেখতে পাই, আমরা দেখতে পাই রিয়াজ আহমদ গওহর শাহীকে, আবুল হাসনাইন ইউসুফ আলীকে, আমরা দেখতে পাই রশাদ খলিফাকে। তো তৎকালীন সময়ে যেভাবে ব্রিটিশ নেতারা মির্জা সাহেবকে পেয়েছিলেন, তার সংক্ষিপ্ত একটু বিবরণ আপনারা একটু শুনে নিন। কথোপকথন ব্রিটিশ নেতাদের এবং তাদের ক্যাডারদের মাঝে। মজলিস তৈরি করে,
ব্রিটিশ নেতারা বসে, তাদের মুসলমান শিয়া সুন্নি সালাফি ক্যাডারদেরকে ডাকে। ব্রিটিশ নেতারা 1882 সালে একটি জনসভা করে। উক্ত জনসভাতে তারা তাদের নিজেদের কাজের জন্য কিছু ক্যাডার নিযুক্ত করে। নেতারা ক্যাডারদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করার দায়িত্ব দিতে চাইলে তাদের উত্তর থাকে যে, জি হ্যাঁ, আমরা আপনাদের উপকারার্থে কাজ করব। আমাদের দেশে যেমন বর্তমান সেনা প্রধান আজিজ, আবার পুলিশ প্রধান বেনজির, এরা কিন্তু অবৈধ প্রধানমন্ত্রীর জন্য কাজ করেছে, তাই জাতি ভোট দিতে পারেনি। অবৈধ মন্ত্রী তাদেরকে বকশিশ দিচ্ছে, যদিও আল জাজিরা এদের সবকিছু খুলে দিয়েছে। তো ঠিক তদ্রূপ মুসলমান শিয়া সুন্নি সালাফেরা অনেকে ইংরেজদের সেই মজলিসে বলছে যে আপনাদের উপকারার্থে আমরা কাজ করব। ক্যাডারদের লালন পালনের দায়িত্ব ইংরেজ সরকারের, সেটি তারা বলেও দিয়েছে। ক্যাডারদের দায়িত্ব দেওয়া হলো একজন এমন মানুষকে খুঁজে বের করতে হবে যে মানুষটি ধর্ম সম্বন্ধে এবং ফিকা হাদিস সম্বন্ধে জ্ঞান রাখবে এবং ইংরেজ সরকারের কোনো কথার খিলাফ কিছু করবে না। ক্যাডাররা নিজ নিজভাবে চেষ্টা করে বিভিন্ন ক্যারেক্টারের কিছু মানুষদেরকে তালাশ করে ব্রিটিশ নেতাদের সামনে এই লোকদেরকে আবার হাজির করে, যে যাকে খুঁজে পায়, এবং তারা বলে এই লোকটি হাদিসকে কোরআনের দরজা দিবে, আহলে হাদিসদের নেতাকে নিয়ে আসে। আবার বলে এই লোকটি ফাজাইলের মাধ্যমে মানুষকে নিজের জালে আবদ্ধ করবে। তাবলিগি জামাত সেই যুগেই এ সমস্ত ঘটেছে, হয়েছে। কলকাতা আলিয়া বলেন, দেওবান বলেন, দারুল উলুম দেওবান, সাহারানপুর, ঢাবেল, এগুলি সব ব্রিটিশদের যুগে। তারপরে একজনকে আনা হলো, এই লোকটি নিজের পক্ষ হতে ফিকার মন গড়া মাসলা মাসাইল তৈরি করবে। আরেকজনকে আনা হলে এই লোকটি মানুষের সাথে কবর পূজা এবং পীর পূজার রসম চালু করবে। এটা বেরেলভি মতবাদ। আবার এই লোকটি নিজের পক্ষ হতে মন মতো হালাল হারামের ফতোয়া দিতে পারবে। এভাবে আনা হলো। ইংরেজ নেতারা, ব্রিটিশ নেতারা শুনল। এ সকল কথা শ্রবণের পর ব্রিটিশ নেতারা নাখোশ হয়ে আবার ক্যাডারদেরকে পাঠালেন যে, এবং বললেন কি যে এ সকল লোকদেরও তো দরকার রয়েছে, কিন্তু আমাদের দরকার এমন একজন মানুষের যে নবী, রাসূল, ইমাম, মুজাদ্দেদ, মেহেদী এবং মাসিহর দাবি করবে। পরিশেষে ক্যাডাররা গোটা হিন্দুস্তানের প্রতিটি শহর গঞ্জে ঘুরে বেড়ালো। পাঞ্জাবের শিয়ালকোটে যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে পায়, তার বাবা সেখানে কোর্ট কাছারিতে মৌরিগিরি করত। ব্রিটিশ সরকারের অধীনে ডিসি অফিসে তার বাবা চাকরি করত। মির্জা সাহেবের ফ্যামিলি পূর্বে থেকে ইংরেজ সরকারের উপকারে আসত। 1857 সালে মির্জা সাহেবের পিতা ইংরেজদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তাও ঠিক ওই মুহূর্তে যখন ইংরেজরা মৌলবীদেরকে কচু কাটছিল। ইংরেজ ক্যাডারদের মির্জা সাহেবের সাথে বিস্তারিত কথা বলে, মির্জা গুলাম আহমদ কাদিয়ানির সাথে কথা হয়। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সাহেব তাদের প্রতিটি কথায় একমত পোষণ করে। পরে সরাসরি ইংরেজ নেতাদের সাথে মির্জা সাহেবের সাক্ষাৎ হয়। ইংরেজরা প্রথমে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সাহেবকে পাঞ্জাবের গৌরব উপাধি দেয়। ঠিক ওই সময় ইংরেজদের থেকে আরো অনেকে বিভিন্ন উপাধি লাভ করে, যেমন স্যার, চৌধুরী, সাইয়েদ, কায়েদ। এসব কিন্তু সব ইংরেজদের দেওয়া। মোহাম্মদ আলী জিন্নাহকে কায়েদে আজম বানানো ইংরেজদের চাল ছিল। এবার ব্রিটিশ নেতারা মির্জা সাহেবকে প্রচার করালেন। ওনার নাম ছিল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, এবার আহমদ নামে। তার নাম থেকে মির্জা এবং গুলাম ক্ষণিকের জন্য কেটে দেওয়া হয়। যেহেতু মোহাম্মদ আহমদ একই জিনিস, সেহেতু তারা বললেন, তুমি হচ্ছ মোহাম্মদের বুরুজি এবং জিল্লি, ছায়া। এখন থেকে তুমি মোহাম্মদের প্রতিচ্ছবি ও তার ছায়া। এমন সব বানোয়াট উপাধিগুলোকে মির্জা সাহেবের নামে ইংরেজরা গোটা ভারতবর্ষে প্রচার করতে লাগলেন। এসব শুনে কিছু সচেতন মানুষরা যখন মির্জা সাহেবকে গালি দিতে লাগলেন, তখন মির্জা সাহেবের সাপোর্টে ইংরেজ সরকার তৎকালের আহমাদিদের পত্রিকা বদর
এর মাধ্যমে এই উত্তর দেওয়া হলো যে মির্জা গুলাম আহমদ যেহেতু বুরুজি এবং জিল্লি নবী, সেহেতু তাকে গালি দেওয়াটা কোনো দোষণীয় কিছু নয়। এমন গালিগালাজ রাসূল কারীমকেও দেওয়া হয়েছে। বুদ্ধিজীবী মহলের অনেকে মির্জা সাহেবের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে বোঝানোর চেষ্টাও করেন। সরহাদি গান্ধী, বাচা খান, আব্দুল গফফার খান, তিনি মির্জা সাহেবের সাথে সাক্ষাৎ করে মির্জাকে বলেন যে ইংরেজদের থেকে সব ধরনের নিরাপত্তা তুমি পাচ্ছ, তুমি কেন নবী হওয়ার দাবি করে যাচ্ছ? তখন তিনি বলেন যে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। এবার মির্জা সাহেব কি করলেন, তিনি দেখলেন তার অনেক শিষ্য তৈরি হয়ে গেছে, তার ভিতরে মির্জা নুরউদ্দিন ছিল প্রথম খলিফা, এটি তিনি মনোনীত করেন। এভাবে মির্জা সাহেবের ফিরকায় এক মুঠো ভাতের জন্য মানুষ দলে দলে আসতে লাগে। তখন খুব গরিব ছিল মানুষ, যারা খাবার দিত তাদের দলে চলে যেত, দেখতো না ধর্ম কি আর বর্ণ কি ভাষা কি, খাবার দরকার। তো এক মুঠো খাবারের জন্য মানুষ এসেছে সেখানে। ভারতের মানুষদের ব্যাপারে অনেক ইংরেজ বিশেষজ্ঞরা বলেছেন যে ভারতের লোকদেরকে এক পেট খাওয়াইয়ে তাদের থেকে যে কোনো কাজ করানো সম্ভব ছিল। ওদিকে তৎকালে ভারত এত দুর্ভিক্ষে ছিল, আর এই দুর্ভিক্ষ আল্লাহ তাআলার পক্ষ থেকে না, এগুলি তৈরি করা হয়েছিল ইংরেজদের পক্ষ থেকে। আর সবচেয়ে বড় দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল কলকাতাতে, মানে বাংলার এলাকাতে। তো এইসব কিছুকে সামনে রেখে মির্জা সাহেব ইংরেজদের সাপোর্টে নিজের বানোয়াট মাযহাব, ফিরকা বা ধর্ম আহমাদি কাদিয়ানি শিকড় মজবুত করেছিলেন। আজ তারই ফলে গোটা বিশ্বে এই ধর্মটি জীবিত রয়েছে। সমকালীন যুগেও কাদিয়ানিরা আফ্রিকার সেই ক্ষুধার্ত এলাকাতে যে আফ্রিকান মানুষদেরকে কাদিয়ানি বানাচ্ছেন। আমাদের দেশে প্রথম ইনারা ঢুকেছেন সেই সাতক্ষীরার সুন্দরবন এলাকার শ্যামনগর এবং আশাশুনি থানার সেই গরিবদের ভিতরে। আজ তারা সেখান থেকে অনেকে লন্ডন পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো আজ তারই ফলে গোটা বিশ্বে এই মাযহাবটি, এই মতবাদটি, এই ফিরকাটি মানুষের মাঝে কাদিয়ানি বানাচ্ছে, টিকিয়ে আছে। যারা খাদ্যকে মতবাদের তুলনায় বেশি প্রাধান্য দেয় তারাই কাদিয়ানি হয়। আবার যারা কোরআনের জ্ঞান রাখে না তারাও চলে যায়। মানুষ যেখানে যেতে পছন্দ করে সেখানে তারা চলে যায়। আবার যেখানে দেখা গেল মান সম্মান রয়েছে, দুমুঠো খাবার রয়েছে, সেজন্য মানুষ যেমন অতীতে অমৃত শহরে যেত, সেখানে শিখরা খাবার দিত, আজও খাবার দেয়। তো শিখদের বানানো সেই লঙ্গরখানাতে আজও মানুষ যাচ্ছে, যদিও তারা শিখ ধর্মকে গ্রহণ করছে না, তথাপি ক্ষণিকের জন্য তাদেরকে সাপোর্ট তারা করে খেয়ে আসছে। তো মির্জা সাহেব যখন নিজের উপর এলাম হওয়ার দাবি করেন তখন ছিল 1882 সালের মার্চ মাস। যখন তিনি সরাসরি নবী হওয়ার দাবি করেন তখন ছিল 1901 সালের জুন মাস। এই হলো ইংরেজদের দৃষ্টিতে এবং ইতিহাসের দৃষ্টিতে গুলাম আহমদ কাদিয়ানি সাহেবের ইতিহাস। আমাদের দেশে যারা কাদিয়ানি রয়েছে, পাকিস্তানে যারা কাদিয়ানি রয়েছে, ভারতে যারা কাদিয়ানি রয়েছে, এদের চিন্তা করা উচিত এবং কোরআনের দিকে ফেরত আসা উচিত যদি তারা মুসলিম হয়ে জীবন কাটাতে চায়। নইলে এইভাবে রবের ইসলামিক কিংডমে সবাই স্বাধীন। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফ এর 29 নম্বর আয়াত, এটি পড়ে আমি এই লেকচারটি শেষ করব। এখানে আসুন দেখে নিই। আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে, যার খুশি ঈমান আনবে আর যার খুশি অস্বীকার করবে। আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তা যেন গলানো তামা। মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। আল্লাহ আমাদের সবাইকে আস্তিক হয়ে রবের ইসলামী কিংডমে মুসলিম নামে চলার তৌফিক দান করুন।
আর যারা নাস্তিক রয়েছে তাদের তো অগণিত নাম রয়েছে, যদিও তারা এই আয়াতের দৃষ্টিতে স্বাধীন, কিন্তু এই স্বাধীন লোকটি যখন মৃত্যুবরণ করবে, এই নাস্তিক সমাজের যারা মৃত্যুবরণ করবে, এদের পরকালটি হবে ভয়ানক।